বলতেছেন ইয়া মা'শারাল জিন্নি ওয়াল ইনসি ইন ইসতাতা'তুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদি ফানফুযু লা তানফুযুনা ইল্লা তোমাদের ভালো না লাগে, আমার হুকুম তোমাদের যদি পালন করতে ভালো না লাগে, তাহলে তোমরা আমার আসমান জমিন ছেড়ে বেরিয়ে যাও। আল্লাহ পাক বলতেছেন আসমান জমিন ছেড়ে বেরিয়ে যাও। আল্লাহ বলেন আসমান জমিন ছেড়ে বের হওয়ার কোনো জায়গা আছে? বলে না। বলে আল্লাহ পাক লা তানফুযুনা ইল্লা যতই চেষ্টা করো আমি আসমান জমিনের বাইরে যাওয়ার ক্ষমতা তোমাদের কারো নাই। যত নাই তবে আমার হুকুম কেন মানো না, আমার হুকুম কেন পালন করো না? আপনি সৌদি আরবে যাবেন, সেই জায়গার আসমান আমার আল্লাহর, জমিন আমার আল্লাহর, ঠিক কিনা বলেন? আপনি আমেরিকা যাবেন, সেই জায়গার আসমান আমার আল্লাহর, জমিনটা আমার আল্লাহর। আপনি বাংলার যেই প্রান্তে যান, আপনি বিশ্বের যেই প্রান্তে যান, সেই জায়গার আসমান জমিনের মালিক আমার আল্লাহ, ঠিক কিনা বলেন? এই জন্য আল্লাহ পাক বলেন চারদিকে আমার আসমান, চারদিকে আমার আসমান, সব জায়গায় আমার জমিন, চারিদিকে আসমান, কোথায় যাবা আসমান? বলেন পাওয়ার কোনো জায়গা আমার আছে? বলেন নাই, কোথাও জায়গা নাই আমার। এই জন্য আল্লাহ পাক বলতেছেন যদি আমার হুকুম তোমার পালন করতে ভালো না লাগে, ও বান্দা তুমি আমার আসমান জমিন ছাইড়া দাও। আমার আগে এই বাড়িতে বাস করেছে অনেক জন, আমার আগে এই বাড়িতে বাস করেছে অনেক জন, তারাও গেছে আমিও যাব, থাকবো না তো বেশিক্ষণ। ওই দেখা যায় কবরস্থান, ওই আমাদের ঘর, ওইখানেতে থাকতে হবে সারা জীবন ভর। ও কবর তুই চাস কি টাকা পয়সা মিষ্টি, ঘুষ আমি খাই না, মুমিন বান্দা পাই না, একটা যদি পাই অমনি তারে জান্নাতে পাঠাই। চিল্লাইন আল্লাহু আকবার। কবর যদি মুমিন হয়, মুত্তাকি হয়, ইমানদার হয়, সাচ্চা সৎ ব্যক্তি হয়ে কবরে যাইতে পারি, কবর থেকে আমার আল্লাহর জান্নাতের ফ্লাইট শুরু হয়ে যাবে, জান্নাতের টিকিট পেয়ে যাব, আমি আপনি জান্নাতবাসী হয়ে যাব। সুবহানাল্লাহ।